Good morning, everyone. আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি আল্লাহর রহমতে। চলো, প্রতিদিনের মতো আমি আজকেও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আমি ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে। এখানে আমি কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি সকালের কাজগুলো করে নিয়েছি, যেমন ঘরে ঝাড়ু লাগানো, থালা বাসন ধোয়া, এগুলো করে নিয়েছি। এখানে দেখো, তেল যেহেতু অল্প দিয়েই, এখানে তেল একটু বেশি হয়ে গেছিল, সেই জন্য আমি আর একটা পরোটা বানিয়ে পরোটা দিয়ে তেলটা ওই পরোটা থেকে এই পরোটা একটু করে নিলাম, যাতে ওতে একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম। খুবই অল্প তেল দিয়ে এই পরোটাগুলো সেঁকে খেতেই বেশি ভালো লাগে। আমাদের ঘরে তো এরকমই ভালো লাগে, ছাঁকা তেলে ভাজি না। আর খেলে সেটা শরীরের জন্য অনেকই ক্ষতি করে, গ্যাস হয়ে থাকে সারাদিন, ভালো লাগে না। তাই এরকম 1 চামচ মতো তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিলে, এবং এই পরোটাগুলো দুডালি হয়ে ফুলবেও যেরকম, দেখো কত সুন্দর ফুলছে, এবং খেতেও ভালো লাগে, কোনো গ্যাসও হয় না, শরীরে কোনো ক্ষতিও হয় না। তাও এর মধ্যেও আবার যদি বেশি হয়ে যায়, আমি ফের আর একটা পরোটা বানিয়ে এর ওপরে দিয়ে তেলটা ওতে টেনে নেয়, যাতে সেই জন্য দিয়ে সেঁকে নিই। চলো, এইভাবেই আমি আমার এই পরোটা ভেজে থাকি। এর আগেও অনেকবারই ভাজা হয়েছে। ধরতে গেলে আমাদের এই পরোটাটা সকলেরই পছন্দের একটা পরোটা, এবং আমরা খেতে সকলেই ভালোবাসি। চলো, আমাদের পরোটা ভাজা হয়ে গেছে অলরেডি। এবারে এখানে চাটা বসিয়েছি, যেহেতু সবাই চা পরোটাই খাবো আজকে, আমাদের নাস্তায় থাকছে চা পরোটা, তাই একটু বেশি করেই চা বানিয়ে নিয়ে এসেছি। চলো, এখানে আমাদের চা পরোটার নাস্তা হয়ে গেল সকালের। এটা এবার এখানে শনিবারে জামা কাপড় কিছু ধোয়া হয়নি, বাচ্চাদের স্কুলের ড্রেস, এতে কালারিংগুলোই দেবো। স্রেফ একটা সাদা কালার আছে, সেটা মেয়েটার পায়জামা, যেটা স্কুলে পরে যায়, একটু মোটা, তাই আমি ওয়াশিং মেশিনেই দিয়ে দিয়েছি। যেহেতু এতে কোনো কালার ওঠার কোনো জামা কাপড় নেই, কালার উঠবে না, তাই দিয়ে দিলাম। নাহলে আমি সাদা জিনিস হাতেই ধুই। আজকে আমি ওয়াশিং মেশিনে দিয়েছি একটা জিনিস, এবং বাকি যে স্কুলের শার্টগুলো, সেগুলো আমি হাতেই ধোবো। ওগুলো ভিজে দিয়ে রেখেছি বালতিতে, সেগুলো পরে ধুয়ে নেব। আর শনিবারে আমি জামা কাপড় ধুয়ে নিই, কারেন্ট ছিল না, পানিও ছিল না, অনেক অসুবিধে, তাই ধোয়া হয়নি। তাই আমি সকালে চা পানি খেয়ে প্রথমে জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। যেহেতু ওগুলো মোটা ছিল, ওগুলো শুকাতে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। তারপরে ফের সন্ধ্যার সময় আমাকে সেগুলো প্রেস করতে হবে, বাচ্চারা স্কুলে যাবে পরের দিন। চলো, এই ভেবে বুদ্ধি খাটিয়ে আমাদের ঘরে কাজগুলো করে রাখতে হয় পদে পদে, না হলে একটা যদি না কাজ করা হয়, পরে নিজেকেই সেটাকে সামলাতে ভারী পড়ে যায়। তাই ঠিক ধ্যান দিয়ে কাজগুলো করে নিতে হয়। আমি তো আমার কাজগুলো এইভাবেই করে থাকি, একটু বুদ্ধি খাটিয়ে কোনটা কখন করলে ভালো হবে সেটা ভেবেই করে নিই। চলো, ওখানে আমার জামা কাপড় ধোয়াও হয়ে গেছে, শুকাতে দিয়ে চলে এসেছি। এসে অফ ক্যামেরার মধ্যে এগুলো করে নিয়েছি। যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই প্রতিটা কাজ আমি শেয়ার করতে পারলাম না, কিছু কিছু শেয়ার করছি তোমাদের মাঝে। অবশ্য তোমরা ভিডিওটা পুরোটা দেখবে,
আশা করছি ভালো লাগবে, এবং ভিডিও শুরুতে একটা করে অবশ্য লাইক করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। চলো, টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো, এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে রান্না হবে, এখানে ডাল বসিয়ে দিয়েছি, টমেটোর ডাল, ভাতও হচ্ছে, আর এখানে হচ্ছে ফুলকপি আলু, এই বাঁধাকপি আলু ভাজা হবে, সরি, বাঁধাকপি আলু ভাজবো। এখানে আলুটা দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। শুকনো লঙ্কা দিয়েছি দুটো, তারপরে পেঁয়াজ দিয়েছি, একটু পাঁচফোড়ন দিলাম। কেউ কেউ অবশ্য পছন্দ করে না পাঁচফোড়নের সেন্টটা, আমাদেরও কেউ পছন্দ করে না, আমি তাও অল্প একটু দিলাম, আমাকে একটু ভালো লাগে, একদমই অল্প দিয়েছি যাতে কারুর না খেতে না কষ্ট হয়। চলো, এখানে আমি বাঁধাকপি দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ করে নিয়ে আলুকে একসাথে ভাবেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুটা সিদ্ধ করতে লাগে না, অনেকই মোলায়েম, খুব জলদি সিদ্ধ হয়ে যায় ভালো আলু। আমি বাঁধাকপিটা পুরো একবারই দিইনি, একটু সিদ্ধ হয়ে যেতে, কমে যেতে বাঁধাকপি, তারপরে কিছুটা দিয়ে দিলাম, দুবারে দিলাম। চলো, দুবারে দিয়ে আমি এবার একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে এতে দিয়েছি পরিমাণ মতো নুন, হলদি, লঙ্কা গুঁড়ো সবই দেখতে পেলে, একটু জিরে গুঁড়ো দিয়েছি, জিরের সেন্টটা ভালো লাগে বলে। চলো, এইভাবে আমি ভালো করে নাড়িয়ে নেব, দুবারে ভাপ দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেছে অর্ধেকটা, আর কিছুটা সিদ্ধ হলেই আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এটা রবিবারের ব্লগ, আমি সকাল থেকে করছি ভিডিওটা, পুরো সন্ধ্যা টানা পুরো ভিডিওটাই দেখবে। আর যারা এত দূর ভিডিওটা দেখতে দেখতে এসে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, ভালো লাগে যদি, এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। চলো, এখানে বাঁধাকপি আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ডালটা দেখো আমি একটু ঘুটে নিচ্ছি নুন দিয়ে, একটু ফুটিয়ে ফোড়ন দিয়ে নেবো, ফোড়নের জন্য সব জোগাড় করা আছে। চলো, এখানে আমার রান্না বান্না কমপ্লিট অলরেডি, সেটা শেয়ার করলাম না, দেখতেই পেলে বাঁধাকপি আলু ভাজা আর টমেটোর ডাল, একদম টেস্টি টেস্টি দুপুরের মেনু। রোজেরই তো গোশ মাছ খাওয়া হচ্ছে, একদিন একদিন এই রকম খাওয়া দাওয়া খুবই টেস্টি লাগে, ভালো লাগে। চলো, বাচ্চারা তো খেতে চায় না, ওদের জন্যই খালি গোশ মাছ খাওয়া হয়, আমাদের জন্য তো এগুলোই খুবই টেস্টি। চলো, এখানে আমি এবারে বেসিনটা একটু পরিষ্কার করে নেব, বেসিনটায় আমি হারপিক দিয়ে রেখেছিলাম, এবারে একটু বিরাজ দিয়ে, এরকম একটা বিরাজ কিনে নেবে, আমার কাছে তো এটা আছে, আজ 6 বছর হয়ে গেল, একভাবে এক হাতে কাজ করি, যেহেতু কোনো খারাপ হয় না, এবং পরিষ্কারও হয়ে যাচ্ছে খুব সুন্দর। বেশি দামও নয় এই ব্রাশগুলো, 20-30 টাকা দাম, একটা কিনে নিলে এখন অনেক দিন চলে যাবে, কিন্তু এইটা খুব সুন্দর পরিষ্কার হয়, যেহেতু বেসিংয়ে ঘিন্না লাগে হাত ফাত দিয়ে পরিষ্কার করতে, তাই এরকম একটা বিরাসের সাহায্যে পরিষ্কার করে নিলে জিনিসটাও পরিষ্কার খুব সুন্দর হয়ে যায়, এবং ঘিন্নাটাও লাগে না। চলো, আমি তো এইভাবেই করে থাকি, আর হারপিক দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। চলো,
এখানে আমার বেসিনটা পুরো ধোয়া হয়ে গেল, ওপরগুলো আমি হাত দিয়েই ধুয়ে নিলাম। ওপরে যেহেতু পানিটা জমে আছে হাত তো দিতেই লাগবে। চলো, এখানে আমার বেসিন ধোয়া হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, দেখতেও ভালো লাগছে, মনেও শান্তি। পরিষ্কার যত রাখা যায়, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় ততটা চেষ্টা করি এবং রাখারও চেষ্টা করি। ভালোও লাগে, দেখতেও ভালো যেমন, মনেও শান্তি তেমন। চলো, এখানে আমি এবারে লাস্ট ফিনিশিংয়ে আমি ঘরদোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। পুরো ঝাড়ু দিয়ে এবার আমি গোসল করতে যাব। গোসল করে এসে খাওয়া দাওয়া করব, সেটা আর তোমাদের কাছে শেয়ার করব না। চলো, ঝাড়ু লাগিয়ে নিই। এখানে সোফার চাদরটা তুলে দিয়েছিলাম, ধুয়ে দিয়েছি, আর বিছানো হয়নি, আজকে বিছিয়ে দেবো পরে টাইম বুঝে। আজকে যেহেতু রবিবার, অনেকই কাজ আজকে বেরিয়ে পড়েছে, কালকে কারেন্ট না থাকায় জামা কাপড় ধোয়া হয়নি, তাই জন্য। নাহলে আমার রবিবারের সকালের দিকে সেরকম বেশি কাজ থাকে না, অল্পই থাকে, চাপ থাকে না। চলো, খাওয়া দাওয়ার পর রেস্ট করে, এটা গুড ইভিনিং, সন্ধ্যার টাইম, একটু স্ন্যাক্স খাবার মন হয়েছে বাচ্চাদের। চলো, স্ন্যাক্সে কি এনেছে দেখতেই পাচ্ছ, বার্গার। দুজনে দুটো বার্গার অর্ডার করেছে, দুজনে দু রকম পিৎজা অর্ডার করেছে। তা বলে দুজনে খাবে না, এখানে সবাই মিলেই খাওয়া হবে। সবাই বলতে আমাকে একটু দিয়ে খাবে, ওর আব্বু তো ওইসব খায়ই না, তোমাদের দাদা ওসব ছুঁয়েও দেখে না, আর আমিও খেতাম না। এদের সাথে পড়ে এখন একটু চেখে দেখি কোনটা কিরকম খেতে লাগে। চলো, আমি একটু টেস্ট করে নিচ্ছি। এবং আমার ভিডিওটা কেমন লাগলো, রবিবারে সকাল থেকে সন্ধ্যা তানাকের ভিডিও, অবশ্য কমেন্ট করে জানাবে। এই রবিবারটা এইভাবে একটু এনজয় করলে মনটাও ভালো লাগে সকলের, বাচ্চাদেরও এবং নিজেদেরও। তোমরাও মাঝে মধ্যে করবে, পয়সা খরচা সপ্তাহে একদিন সময় করতেও হয়, প্রতি সপ্তাহে যে করতে হবে তার কোনো মানে নেই, এক দিন ঠিক আছে। চলো, এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।